হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আম্মুর স্পেশাল রান্না করে দেখাবে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি মানুষ অনেকভাবে বানিয়ে থাকে, কিন্তু আম্মু এটা কোনো বিরিয়ানি মশলা ছাড়াই এই চিকেন বিরিয়ানিটা রান্না করবে, যা খেতে হেভি টেস্টি। তো চলুন দেখিনি এই সুস্বাদু রেসিপিটি। প্রথমে একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে এখান থেকে আমরা বেরেস্তা নিয়ে নিব এবং বাকি পেঁয়াজগুলো দিয়ে মেরিনেট মুরগিগুলো কষিয়ে রান্না করে নিব ভালো মতো। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন আমরা বেরেস্তাটা উঠিয়ে নিব। এখন আমরা এটার ভিতরে মেরিনেট মুরগিটা দিয়ে দিব। এই মুরগি মেরিনেট করতে যে উপকরণগুলো লেগেছে তা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। মুরগি আমরা মেরিনেট করার পর 24 ঘন্টা রেখে দিয়েছি, যাতে মুরগির মাংসর ভিতরে মশলার ফ্লেভারগুলো ভালো মতো ঢুকে যায়। এখন এটাকে ভালো মতো কষিয়ে রান্না করে নেব। মুরগির মাংসর মশলা থেকে তেল বার হয়ে আসছে, তার মানে আমাদের মুরগির মাংসর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে পানি দিয়ে মুরগির মাংসগুলোকে আর একটু কষিয়ে নিব। এখন আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমরা পোলাওয়ের চাল সিদ্ধ করতে দিব এবং তার পাশে আলুগুলো ভেজে নেব সুন্দর করে। একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে তার ভিতরে লবণ দিয়ে দিলাম পোলাওয়ের চালগুলো সিদ্ধ করার জন্য। এখন এটাতে আমরা 2 ছিপি সয়াবিন তেল দিয়ে দিব। এখন এটার ভিতরে আমরা তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব এটার ভিতরে। এখন হলুদ লবণ দিয়ে মেরিনেট করা আলুগুলো ভালো মতো ভেজে নিব। আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমরা উঠিয়ে নিব। পোলাও চালটা আমাদের আধা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা থেকে আমরা পানিগুলো ঝরিয়ে নিব। এখন একটি বড় পাত্রে ঘি দিয়ে হাত দিয়ে ঘিটিকে ভালো মতো পুরো পাত্রে মাখিয়ে নিতে হবে।
এখন আমাদের পুরো পাত্রে ঘি মাখানো হয়ে গেছে ভালো মতো। এখন এটার ভিতরে আমরা মুরগির মাংস দিয়ে দিব। এখন এটাতে আমরা বেরেস্তাগুলো দিয়ে দিব। এখন আমরা এটার ভিতরে পোলাওর চাউলগুলো দিয়ে দিব। পোলাওর চালগুলো আমরা আধা সিদ্ধ করে নিয়েছি, কারণ এখানে যখন আমরা আবার ঢাকনা বন্ধ করে এগুলাকে রান্না করব তখন এটা পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা আবার আরেকটা লেয়ারে মুরগির মাংস দিয়ে দিলাম। এখন আবার বেরেস্তাগুলো সব দিয়ে দিলাম এটার ভিতরে। আর আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো আমরা এখানে দিয়ে দিব। এখন আমরা এটার ভিতরে পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। এখন আমরা এটার ভিতরে দুধ দিয়ে দিব। এখন আমরা পাত্রের মুখে আটা লাগিয়ে ঢাকনা বন্ধ করে দিব, যাতে ভাপ না বের হতে পারে।
এখন আমরা একটা জায়গায় তাওয়া গরম করে নিয়েছি। এখন আমরা এই গরম তাওয়াটি পাত্রের উপরে দিয়ে দিব এবং একবারে লো হিটে এটাকে 20 মিনিট রান্না করে নেব। এখন আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা আপনাদের সামনে পরিবেশন করব। আশা করি ভালো লেগেছে আম্মুর এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেক ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।